হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকে আমি তোমাদেরকে শেয়ার করছি গতকালের যে ভিডিওটির ফার্স্ট পার্ট আমি শেয়ার করেছিলাম তোমাদেরকে। এটা ছিল সেকেন্ড পার্ট। তো এখন আমি কিছু জামা কাপড় কাচাকুচি করে নেব। আর যেটা প্রত্যেক দিনের কাজ, বাড়িতে ছোট বাচ্চা কাচ্চা থাকলে পারে প্রত্যেক দিনই জামা কাপড় মোটামুটি ধুতেই হয়। আর আজকে একটু বেশি পরিমাণে ছিল, যেহেতু বিছানার চাদর ফাদরগুলো ভেজানো হয়েছিল, ওই জন্য একটু বেশি কাজ কাছাকাছি ছিল। তো কাছাকাছি কমপ্লিট করে আমি এখন চলে এসেছি রান্নাঘরে, রান্না করে নেব। তো আজকে আমি রান্না করব আলু কাঁচকলা দিয়ে, রুই মাছ দিয়ে পাতলা পাতলা ঝোল আর পেঁপের তরকারি। তো তার জন্য আমি সবজিগুলো প্রথমে কেটে নিচ্ছি। সবজিগুলো কাটা হয়ে গেলে আমি কড়াইতে তেল গরম করে বসিয়ে দিয়েছিলাম তরকারিটা। তো আলুটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে তার মধ্যে কলাটা দিয়ে ভাজা করব। তো দেখো, ভিডিও সব সব ক্লিপ নেওয়া হয়েছিল না, যে কারণে রান্নাটা প্রায় কমপ্লিটের দিকে। আর লাস্টে আমি একটু তেলে তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তরকারিটা কমপ্লিট করে ফেলেছিলাম। আর দেখতে দেখতে ভাতটাও আমার কমপ্লিট হয়ে গেছে। আর তারপর আমি তাড়াতাড়ি করে চলে গেছিলাম স্নান করতে, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো, যেহেতু শাশুড়ি মা বাড়িতে ছিল না। আর সমস্ত কাজ, টুকিটাকি কাজ সারতে অনেক লেট হয়ে গেছিলো। যেখানে পাপাকে দুটো আড়াইটের মধ্যে খাওয়াতে বসি, সেখানে আমার প্রায় 3টে সাড়ে 3টে বেজে গেছিলো। সেই জন্য একটু তাড়াতাড়িই ছিল আমার। আমি তাড়াতাড়ি করে স্নান করে এসে এখন এই ঠাকুরকে একটু জল মিষ্টি দিয়েই পাপাকে নিয়ে খাওয়াতে বসবো। আর অ্যাকচুয়ালি সংসারে যত কাজই করো না তুমি, বরের চোখে কখনো নাম পাওয়া যাবে না। ওদের মনেই হয় সব সময় যেন আমরা সব সময় বসেই থাকি। আর ওরা যেটুকু কাজ আমাদের করে হেল্প করে দেয়, অ্যাকচুয়ালি ও অনেকটাই হেল্প করে আমাকে, কিন্তু যেটুকু না করে তার থেকে অনেক বেশি ক্রেডিট নিয়ে ফেলে। তো আর একটাই কথা, যে সারাদিন কিছু করি না, বসেই হয়তো থাকি আমরা, কিন্তু আমাদের যা কাজ থাকে চোখে দেখা যায় না। সারাদিনই করলেও কাজ মনে হয় না যেন শেষ হয়েছে। তো এদিকে ঠাকুরের জল মিষ্টি দেওয়া কমপ্লিট করে আমি খেতে বসে পড়েছিলাম আর পাপাকে খাইয়ে নিয়েছিলাম। তো তারপর দেখো, প্রায় বিকেল হয়ে গেছে আর আমরা একদম রেডি হয়ে নিয়েছি পাপাকে ঘুম পাড়াতে নিয়ে যাব বলে। অ্যাকচুয়ালি ও বাইকে উঠলেই ঘুমিয়ে যায়, ওই জন্য ওর বাবার সঙ্গে আমি একটু বেরিয়েছিলাম রাস্তায়। অ্যাকচুয়ালি ওকে ঘুম পাড়াতেই নিয়ে গেছিলাম। তারপর দেখি এই দাদার দোকানটা খোলা আছে, আমার একটা জিনিস দেওয়া ছিল বানাতে, ওটাই নিতে গেছিলাম। কিন্তু জিনিসটা এখনও রেডি হয়নি, তো সেই জন্য আমরা আবার ব্যাক করেছিলাম। আর কি নেওয়ার ছিল ওই দোকানে, সেটা আমি তোমাদেরকে আবারও অন্য একটা ভিডিওতে শেয়ার করব। আর তারপর দেখো, কিছু ফল নিয়ে নেব এখান থেকে, কারণ ঘরে ফল একদমই শেষ হয়ে গেছে। আর আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, কেননা বাবাকে ঘুম পাড়াতে নিয়ে গেছিলাম আর বাবা দেখো ঘুমিয়ে পড়েছে। তো এখন ওকে শুইয়ে দিয়ে আমিও একটু রেস্ট করব। ভিডিওটি বেশি লং করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। কেমন লাগলো অবশ্যই জানিও।